এইচএসসি 26 ব্যাচ যেই প্যাটার্নে পড়লে তুমি এক বছর পরে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোনো না কোনো জায়গায় তুমি চান্স পাবা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। আমি তোমাদের হৃদয় ভাইয়া। তো কি প্যাটার্নে পড়লে ভাইয়া আমার মিনিমাম একটা পাবলিক ইউনিভার্সিটি হলেও আমার চান্স হবে, সেই প্যাটার্নগুলো ওভারঅল আমি এখন থেকে কিভাবে পড়বো, অর্থাৎ আমাদের টেস্ট পরীক্ষার পর থেকে আমি এইচএসসি পর্যন্ত এই সময়টা, অর্থাৎ 5 মাস কিংবা 6 মাসের আমার যে টাইমটা থাকবে, আমি কি পড়লে কিভাবে একটু নিজেকে গুছাই নিলে আমি একটা না একটা জায়গায় চান্স পাবো। ওকে, চলো আমি পিসিএমবি নিয়ে প্রথমে কথা বলি, যেহেতু এগুলো থেকেই আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে সায়েন্সের ইউনিভার্সিটিগুলোতে। এখন প্রথমে আসি ম্যাথ নিয়ে। ম্যাথে তোমাকে টার্গেট রাখতে হবে যে ফর্মুলা প্রত্যেকটা চ্যাপ্টারের, তুমি ইম্পর্টেন্ট অনেক চ্যাপ্টার আছে যেমন ডিফারেন্সিয়েশন, ট্রিকোনোমেট্রি, তারপরে হচ্ছে সরল রেখা, বৃত্ত, বা অন্য জায়গায় সেকেন্ড পেপারে কোনিক্স আছে, জটিল সংখ্যা, এরকম অনেক চ্যাপ্টার আছে, তোমরা জানো অলরেডি। তো এই চ্যাপ্টারগুলার ফর্মুলাগুলো, সবগুলা ম্যাথের ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে। তোমার ফর্মুলাগুলো জেনে তুমি যদি একদম হাই রেঞ্জেরও ম্যাথ না করো, যে হাই রেঞ্জের ম্যাথ করবা, যে সব ম্যাথ করবা, সব ম্যাথ পারবা, সে হয়তো একদম ইনশাল্লাহ বুয়েটে বা ভালো একটা ইঞ্জিনিয়ারিং সিকে রুয়েটে তুমি চান্স পাবা। ওকে, এখন যে হয়তো এত বেশি ম্যাথ করতে পছন্দ করো না, সে কি করবা? সে হয়তো এত বেশি ম্যাথ তোমার মাথায় হয়তো এতটা অ্যানালাইটিক্যাল করার অ্যাবিলিটিটা আসে না। তুমি একদম বোর্ডে আসা ম্যাথগুলা করো, কমন কমন ম্যাথগুলা করো, যেগুলো একটু সহজ থেকে মিডিওকার ম্যাথ, সেগুলো করো তুমি। এর পাশাপাশি তুমি করবা কি, শর্টকাটগুলো শেখার চেষ্টা করবা, যেগুলো দিয়ে এমসিকিউ ভালো করা যায়। কারণ তুমি যদি খুব ভালো স্টুডেন্ট না হও বা খুব ভালো পড়াশোনা না করো, তুমি যদি এই শর্টকাটগুলো ফলো করো, তুমি যদি এমসিকিউ কিভাবে একটা সলভ করে ফেলতে হয় খুব দ্রুত, সেই জিনিসটা যদি তোমার মাথায় আসে, তুমি কিন্তু পরবর্তীতে যে কোনো ভার্সিটি, মনে করো কৃষি, তারপরে হচ্ছে বিভিন্ন রাজশাহী, চিটাগাং, অনেক ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে কিন্তু তুমি সেগুলো দিয়ে ইজিলি ম্যাথে নাম্বার তুলতে পারবা। ওকে, সো ম্যাথের জন্য তোমরা এই প্যাটার্নটা ফলো রাখতে পারো। ওকে, মিনিমাম তুমি এতটুকু করবা। ফিজিক্সে যদি আমি আসি, ফিজিক্সে আমাদেরও সেম অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেগুলো তোমরা অলরেডি জানো যে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে। এখন এইচএসসির জন্য তুমি বেসিক কতগুলো টপিক থাকে যে এই প্যাটার্নের ম্যাথ, মনে করো ফর এক্সাম্পল ভেক্টরে নদী নৌকার একটা ম্যাথ আসে ফর এক্সাম্পল, তো এই ম্যাথটা আসবে, এই ম্যাথটা খুবই কমন, এটা ভালো করে পারার চেষ্টা করো। এবং ফিজিক্সেও সেম ফর্মুলাগুলা শুরু থেকে পড়ো, এরপরে ওইখান থেকে কিভাবে শর্টে যে ম্যাথগুলো আসে, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে করার চেষ্টা করো। ওকে, তারপরে তুমি চিন্তা করো যে সেই ম্যাথের মতোই যে এখানে আমার ভার্সিটি বা বিভিন্ন জায়গায় যে শর্টকাটের ফর্মুলাগুলো আসে সেগুলো আমি একটু করব। ফাইন, কেমিস্ট্রিতে আসো। কেমিস্ট্রিতে যেটা করবা, যে যত কনসেপ্টগুলো আছে, দেখো কেমিস্ট্রির অনেক অ্যাডভান্স কেমিস্ট্রি অনেকেই পড়ায়, অনেক অ্যাডভান্স জিনিস আছে। এখন সেগুলো হয়তো বুয়েটের অনেক প্রয়োজন বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রয়োজন, তোমার জন্য হয়তো এতটা প্রয়োজন না। তুমি যেটা করবা, তুমি হচ্ছে ওই কনসেপ্টগুলার, মানে ইঞ্জিনিয়ারিং এর যে এত ডিপ কনসেপ্ট, ওগুলা না পড়লেও তুমি এইচএসসিতে কমন যে এক্সেপশনগুলো আসে, কমন যে টপিকগুলো আসে, সেগুলোই পড়ো। মানে একজন এভারেজ স্টুডেন্টের মতো করে পড়ো, এবং তুমি মেইন বইটা পড়ার চেষ্টা করো। কেন কেমিস্ট্রি মেইন বই পড়বা? কারণ এটা কিন্তু মেডিকেলে অনেক হেল্প করবে তোমাকে। তার মানে তোমার মেডিকেলও কভার্ড আপ হবে, তোমার ভার্সিটি কভার্ড আপ হবে। তুমি অনেক অ্যাডভান্স পড়লা না, কিন্তু তাতেও কিন্তু তোমার কি হচ্ছে, যে তোমার কিন্তু ভার্সিটি অথবা একটা মেডিকেলে ক্র্যাক করার মতো প্রিপারেশন তোমার থাকতেছে। এরপরে আসি বায়োলজি। বায়োলজিতেও তুমি চিন্তা করবা যে আচ্ছা, আমি সব চ্যাপ্টারই কিছু না কিছু পড়বো, অবশ্যই যদি মেডিকেলে ইচ্ছা থাকে তাহলে তো সব চ্যাপ্টারই পড়বা। এখন পড়তে গিয়ে ওই জায়গায় থাকে যে কিছু থাকে খুবই লেস ইম্পর্টেন্ট, ওগুলো তুমি বাদ দাও। তোমার মনে করো বায়োলজি এত পড়তে ভালো লাগে না, এত পড়তে পারতেছো না, সো তুমি কি করবা, যে তুমি একটা ধরো নগ্ন বীজ, আবৃত বীজ অধ্যায়, এই অধ্যায় অনেক তথ্য আছে, কিন্তু সব তথ্য থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন আসে অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, মালভেসি, পোয়াসি, গোত্র থেকে। সো তুমি কিন্তু এই টপিকগুলাই যদি ভালো করে পড়ো, তোমার কিন্তু ভার্সিটি বা পরবর্তী বিভিন্ন জায়গায় তুমি এই বায়োলজি কেন্দ্রিক পরীক্ষাগুলো দিতে গেলে তোমার জন্য ইজি হবে। সো আমি যেটা বলতে চাচ্ছি আজকে, যে তুমি কোন প্যাটার্নে পড়লে তুমি কোনো না কোনো একটা সরকারি জায়গায়, সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবা। এই প্যাটার্নটা ফলো করো। আমি বললাম, দেখবা তোমরা ইনশাল্লাহ ভাইয়াকে পরবর্তীতে ধন্যবাদ দিবা। কারণ আমাদের অনেক স্টুডেন্টরা মনে করে যে আমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য একদম টপ জায়গায় ডিএমসি পেতে হবে, বুয়েটে পেতে হবে। সবার পক্ষে ডিএমসি বুয়েট সম্ভব না, কিন্তু একজন এভারেজ স্টুডেন্ট হিসেবে তুমি কি চিন্তা করতে পারো, তোমার একটা সরকারি জায়গায় সিট দরকার, কারণ তোমার বাবা মা তোমাকে প্রাইভেটে ভর্তি করাবে না। সো তোমার জন্য যেটা দরকার সেটাই আজকে হৃদয় ভাই তোমাদের বললাম। সো দ্যাটস ইট।
ইনশাল্লাহ সামনে আরো কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।